হযরত জাবের বলে, দুনিয়ার মানুষ, আল্লাহর কসম করে বলি, ওই দিন ছিল আমার বাবার কবরে রাখার পরে 6 মাস পর। আল্লাহু আকবার। আমি জাবের আমার বাবার কবরের কাছে গেছি, কোনো খন্তা কোদাল নেই নাই যে আমি বালি সরাই আমার বাবার লাশ উঠাবো। আমি নিজেই দেখছি নরম বালি। আমি জাবেরের হাতটা কবরের মধ্যে ঢুকাই দিছি, হাতটা বগল পর্যন্ত ঢুকে গেছে। আমি হাত দিয়ে একটা টান দেওয়ার পরে প্রথম যে লাশটা আসছে, সেই লাশটা আমার বাবা আব্দুল্লাহ লাশ। আমি বাবার লাশটা নিয়ে আস্তে করিয়া বুকের উপর রাইখা দেখি বাবার লাশ অক্ষত। আমার বাবার লাশটা আমি বুকের উপরে রাইখা আমি বালি দিয়া আর দুইজনের কবর ঢাইকা দিতেছি। আমি বালি দিয়া যখন ডাকতেছি, আমি দেখি আমার পেটের উপর বুকের উপর টপ টপ করিয়া পানির ফোঁটার মতো গরম পানির ফোঁটা পড়তেছে। আমি দুইজনকে ঢাইকা আমি বুকের দিকে তাকাই দেখি 6 মাস আগে আব্বাকে কবরে রাখছিলাম, সেই দিন আব্বার নাক কাটা ছিল, কান কাটা ছিল, আমার বাবার ঠোঁট দিয়ে রক্ত পড়তেছিল। আজকে 6 মাস পরে বাবাকে উঠাইয়া বুকে লাগাইয়া দেখি বাবার কান কাটার জায়গা দিয়ে, নাক কাটা, ঠোঁট কাটার জায়গা দিয়ে টপ টপ করিয়া তাজা রক্ত আমার পেটের উপর পড়তেছে। ও বন্ধু, ও যুবক, এমনি তো আর ইসলাম কবুল করি নাই আব্বুরা, সোনামণিরা, বকুল তলার মায়েরা, জীবনটারে এমন সাসে গরম এসেছিলে, যেদিন কেটেছিলে তুমি এসেছিলে দুনিয়ার সবে, আবার এমন জীবন তুমি করো গঠন। মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। আল্লাহ রসুলের জুব্বা মুবারক জাগাইয়া সিনা পর্যন্ত নিয়ে আসছে আম্মা সাহেবানিরা। হুজুরের জামা খুইলা তেল লাগাইবে অথবা হুজুরকে গোসল করাই দিবে। আম্মা সাহেবানিরা সিনা পর্যন্ত জামাটাই নাই, চিৎকার দিয়ে ডাক দেবে, আল্লাহ রসুল, রহমতের রসুলের শরীরে এত বসন্তের দাগ কেন গো নবীজি? আল্লাহর নবী ডাক দিয়া বলে, আমার বিবিরা, তোমরা কি জানো না পয়গম্বরদের জন্য বসন্তের ব্যারাম হারাম? আম্মা সাহেবানেরা ডাক দিয়ে বলে, আল্লাহ রসুল, পূর্ণিমার যার চেহারার সামনে হার মাইনা যায়, ওই শরীরে কালো কালো দাগ কিসে? এ আলামারা, সম্মানিত ওলামা একরাম, আপনাদের জুতা মাথায় নিয়ে বলি, ঘাবড়াইও না। একটা লাথিও কেউ আমাকে দেয় না, একটা চরও দেয় না এখন পর্যন্ত। কি বলেন, ঠিক নেবে ঠিক? বরঞ্চ একটা গালিও দেয় না। আর যে নবীজির না বানাইলে আসমান জমিন গ্রহ নক্ষত্র সৌরজগৎ নবমণ্ডল ভূমণ্ডল আদম হাওয়া গন্ধম জান্নাত জাহান্নাম কিছু বানাইতো না গো। ওই নবী তার স্ত্রীদের আম্মা জানদারে ডাক দিয়ে বলে, বিবিরা, এই কালো দাগগুলা কোনো বসন্তের দাগ না, এগুলা কলেমার মহব্বতের দাগ। আম্মা সাহেবানিরা ডাক দিয়ে বলে, আল্লাহ রসুল, কলেমার মহব্বতের দাগ বুঝলাম না গো নবীজি। আল্লাহ নবী ডাক দিয়ে বলে, বিবিরা, আমি আমার পালিত পুত্র যায়েদ বিন হারেসাকে নিয়ে আমি তায়েফের ময়দানে দাওয়াত দিতে গেছিলাম। কোন যায়েদ বিন হারেসা? আল্লাহর হাবিবের পালিত পুত্র, যিনি মুতার যুদ্ধে প্রথম শহীদ হয়ে গেছে। আল্লাহু আকবার। আল্লাহ নবী ডাক দিয়ে বলে, যায়েদ বিন হারেসাকে নিয়ে গেছি। তায়েফের লোকেরা দাওয়াত নিবে, কিন্তু দাওয়াত তো নেয় নাই কাইমি স্বার্থবাদীরা, তাগুতেরা, খোদাদ্রোহীরা। ঘরের দরজা বন্ধ করিয়া দিছে, শাটার বন্ধ করিয়া দিছে, ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করিয়া ঘরের পিছনে চলে গেছে। আমি নবীরে মুখ দেখাইবে না, আমার মুখ তারা দেখবে না। ভিতরে গিয়া নেতারা, কাইমি স্বার্থবাদীরা, তাগুদেরা, বাতেলেরা
এ বাবা বাতিল কারা স্পষ্ট করিয়া বলি না, তাইলে দাওয়াত বন্ধ হয়ে যাইবে, পীরগিরি থাকবে না, বক্তাগিরি থাকবে না, সুললিত কণ্ঠ থাকবে না। এই জন্য 2 ঘন্টার ওয়াজে একটা বাতিলের বিরুদ্ধে কথা বলতে চাই না। কি বলেন, ঠিক না ঠিক? তোমার বুদ্ধিবার্তা দিয়া, তোমার কৌশল দিয়া তুমি সম্মান পাবা না। গাহকে দ্বারা বলকে বকশি গা সাহারা চুগাদার আসবরায় নিমে নামে দরবাদর হায় রাখুনি। কপালে যদি সম্মান থাকে, চেয়ার থাকে, কেউ নিবার পারবে না। আর কপালে যদি চেয়ার না থাকে, সম্মান থাকে, সারা দুনিয়ার মানুষ একত্র হইয়াও তোমাকে চেয়ার দিবার পারবে না। ঠিক না ঠিক? জোরে বলে। জীবন একটাই, সংগ্রামের জীবন। আল্লাহ তোমার দিন বাতিল কারা? আমার সাথে যদি মন চায় বলেন, আল্লাহর দিন আল্লাহর জমিনে প্রতিষ্ঠায় বাধা দেয় যারা, এই দুনিয়ার মধ্যে বাতিল হইল তারা। জোরে বলেন, কারা কারা কারা? আমার সাথে একটু বলেন, আল্লাহর দিন আল্লাহর জমিনে প্রতিষ্ঠায় বাধা দেয় যারা, এই পৃথিবীতে বাতিল তারা। আর এক লাইন বলবেন, আল্লাহর দিন আল্লাহর জমিনে প্রতিষ্ঠায় বাধা দেয় যে শক্তি, ওই শক্তি বাতিল শক্তি। ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক। কার কথা? কার কথা? কার কথা? লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লি। আমি সেই সত্তা পাঠাইছি আমার রাসূলকে। ঠিক আছে, ঠিক আছে। আমি সেই সত্তা পাঠাইছি আমার রাসূলকে দ্বীনে হক নিয়া, যেন নবী পারে, যেন তিনি পারে সকল বাতিল দ্বীনের মোকাবেলায় দ্বীনে হককে জয়যুক্ত করতে। আমার নবীরে পাঠাইবার উদ্দেশ্য আর আমার উদ্দেশ্য যদি এক না থাকে, হইতে পারি পীর, হইতে পারি বক্তা, হইতে পারি তাফসীর কারক, হইতে পারি ওয়াইজিন, কিন্তু মুসলমান হইবার পারি না।